আজকের ক্লাসে আমরা এমএস ওয়ার্ডে ভিউ ট্যাবের আন্ডারে যে সমস্ত অপশনগুলি আছে সেই সমস্ত অপশনগুলির কাজ দেখে নেব। এমএস ওয়ার্ডে ভিউ ট্যাবের আন্ডারে বর্তমানে যেই অপশনগুলি আছে, আগেও যখন আমরা এমএস ওয়ার্ড 2007 ভার্সনে দেখেছি একই অপশন আছে, এখানে বেশ কতকগুলি অপশন চেঞ্জ হয়েছে। যাই হোক, আমরা সমস্ত অপশনগুলি এক এক করে দেখে নেব। প্রথমেই দেখুন ভিউ ট্যাবের আন্ডারে ভিউস এর আন্ডারে কতকগুলি অপশন আছে। বাই ডিফল্ট পিন লেআউট এই ভিউটাই আমরা দেখতে পাই। নর্মাল যে ভিউটি এখন দেখতে পাচ্ছেন এটি পিন লেআউট ভিউ। আপনি চাইলে এই ভিউ গুলোকেও চেঞ্জ করতে পারেন। প্রথমে দেখুন এখানে রিডিং মোড আছে। তার আগে আমি এখানে র্যান্ডম টেক্সটটিকে ইনসার্ট করে নিচ্ছি। এরপর দেখুন এই যে রিড মোড, এটিকে অন করলে রিডিং করার সময় যে মোডটি দরকার হয় সেটি কিন্তু এখানে শো হচ্ছে, এবং এটিকে আপনি অফ করতে গেলে জাস্ট এসকেপ কি প্রেস করলেই এই যে মোডটা আছে এটি অফ হয়ে যাবে। এরপর দেখুন এখানে ওয়েব লেআউট এই ভিউটি আছে, অর্থাৎ আপনি যখন এই যে ডকুমেন্টটি এটিকে ওয়েব পেজে দেখতে গেলে যেমন ভিউ হয় সেটি কিন্তু এখানে ওয়েব লেআউট হিসাবে দেখতে পারবেন। এর পরবর্তী দেখুন এখানে আউটলাইন ভিউ আছে। এটি করলে যখনই আপনি আপনার কোনো প্যারাগ্রাফ অ্যাড করবেন তখনই দেখুন এখানে বাঁদিকে যে বুলেটগুলি আছে সেগুলি কিন্তু শো হবে। অর্থাৎ আপনি একটি একটি করে যখনই এন্টার প্রেস করবেন বা প্যারাগ্রাফ চেঞ্জ করবেন তখন এখানে বুলেটগুলি আসবে, এবং আপনি এখানে বডি টেক্সটে গিয়ে এর লেভেল চেঞ্জ করেও আপনি বিভিন্ন ধরনের টেক্সট অ্যাড করতে পারেন। এছাড়া এখানে দেখুন বিভিন্ন ধরনের লেভেল আছে এবং শো টেক্সট ফরম্যাটিং আছে, প্রভৃতি কিছু আছে। এবং এই ভিউটিকে ক্লোজ করতে গেলে এখানে দেখুন ক্লোজ আউটলাইন ভিউ আছে, এটিতে ক্লিক করলেই এই ভিউটি ক্লোজ হয়ে যায়। এরপরে দেখুন এখানে ড্রাফট মোডে ভিউ করতে পারেন। দেখুন এখানে ড্রাফট মোডে ভিউ করলে একইভাবে আউটলাইনের মতো এখানে ড্রাফট ভিউ হচ্ছে, এবং যখনই আপনার প্যারাগ্রাফটি শেষ হয়ে গেছে বা আপনার ডকুমেন্ট শেষ হয়ে গেছে তখন দেখুন এখানে এন্ডিং যে সাইন সেটি শো হচ্ছে। এই একই জিনিসগুলো আপনি এই নিচে যে অপশনগুলি আছে এখান থেকেও কিন্তু ভিউ মোড চেঞ্জ করতে পারেন। এর পরবর্তী অপশন এই যে ইমার্সিভ আছে, এর আন্ডারে দেখুন ফোকাস মোড আছে। এটি যখন আমরা রিভিউ ট্যাবের আন্ডারে কাজ দেখেছিলাম তখনও কিন্তু এই ফোকাস মোড ছিল। যাই হোক, এখানেও ফোকাস মোড আছে। এই ফোকাস মোড অন করলে আপনার এই যে ডকুমেন্টটি আছে সমস্ত কিছু ব্ল্যাক হয়ে যাবে এবং আপনার ডকুমেন্টটি শুধুমাত্র পেজ ওয়াইজ শো হতে থাকবে। এটির ফলে পড়ার সময় খুবই কাজে লাগে। এর পরবর্তী অপশন দেখুন ইমার্সিভ রিড। এটিকে ক্লিক করলে দেখুন আপনার প্যারাগ্রাফের যে স্পেসিং ছিল এবং দুটি ওয়ার্ডের মধ্যে যে স্পেস ছিল সেগুলি কিন্তু অনেকটা ফাঁক হয়ে গেছে বা অনেকটা স্পেসিয়াস হয়ে গেছে, এবং আলাদা একটি ইমার্সিভ রিডার বলে ট্যাবও ওপেন হয়ে গেছে। এখান থেকে আপনি পেজের কালারও চেঞ্জ করতে পারেন, এবং এই যে লাইন ফোকাস এটিকেও আপনি চেঞ্জ করতে পারেন, অর্থাৎ কতকগুলি লাইনে আপনি ফোকাস করতে চান সেটিকেও কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারেন। এছাড়াও এই যে টেক্সটের যে স্পেসিং আছে সেটিকেও কিন্তু আপনি এডিট করতে পারেন। এবং আগের অপশনের মতোই এখানে দেখুন রিড অ্যালাউড আছে, অর্থাৎ আপনি এই লাইনগুলিকে সিলেক্ট করে বা কোনো ওয়ার্ড বা কোনো প্যারাগ্রাফকে সিলেক্ট করে সেটিকে আপনি স্পিকারের মাধ্যমে শুনতেও পারেন। এটিকে জাস্ট আমি এখানে ক্লোজ করে দিচ্ছি। এর পরবর্তী অপশন দেখুন পেজ মুভমেন্ট। এখানে দেখুন ভার্টিক্যাল আছে এবং হরাইজন্টাল আছে। এই যে নর্মাল যে ভিউটি আছে এটি হচ্ছে ভার্টিক্যাল মোডে। আপনি যদি এখানে হরাইজন্টাল করেন তাহলে পেজ ওয়াইজ আপনার এই যে মোডটি চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ আপনার যদি এখানে ডকুমেন্টে দুটি বা মাল্টিপল পেজ থাকে সেগুলি কিন্তু এখানে পেজ ওয়াইজ শো হতে থাকবে এবং সেটি হরাইজন্টাল মোডে শো হবে। এখানে দেখুন বিভিন্ন ধরনের শো আছে, যেমন এখানে রুলার আপনি যদি অফ করতে চান তাহলে এই রুলারটিকে তুলে দিলে রুলার আর শো হবে না, এবং দেখাতে চাইলে এই রুলারে ক্লিক করলে আবার এই রুলার চলে আসবে। এবং দেখুন এখানে হরাইজন্টাল রুলার এবং ভার্টিক্যাল রুলার দুটোই শো হচ্ছে। এছাড়া আপনি যদি কোনো গ্রাফিক্স বা কোনো কিছু ড্রয়িং করতে চান তাহলে এখান থেকে গাইডলাইন্স অন করে নিতে পারেন, এবং দেখুন এখানে গাইডলাইন্স শো হচ্ছে। এবং এর পরবর্তী অপশন দেখুন নেভিগেশন প্যান। এটি যখন আমরা রিভিউ ট্যাবের আন্ডারে বিভিন্ন অপশনগুলি দেখেছি তখনই এই অপশনটি দেখে নিয়েছি। এখানে জাস্ট বেসিকভাবে দেখিয়ে দিচ্ছি। আপনার এই ডকুমেন্টে যদি কোনো হেডিং থাকে সেটি এই হেডিং এর মাধ্যমে সেই পেজে কার্সার আপনি ডাইরেক্ট নিয়ে যেতে পারেন। এছাড়াও আপনার ডকুমেন্টে যতগুলি পেজ থাকবে সেটিকেও কিন্তু এখানে পেজ হিসাবে সিলেক্ট করতে পারেন। এবং দেখুন এখানে রেজাল্ট আছে, এখান থেকে নর্মাল সার্চ করে আপনি আপনার কোনো কিছু ওয়ার্ড সার্চ করে নিতে পারেন। এবার আমরা পরবর্তী অপশন দেখে নেব। পরবর্তী অপশন হলো জুম। এই জুমে ক্লিক করলে দেখুন বিভিন্ন ধরনের এখানে 100%, 200%, 75% শো হচ্ছে। এছাড়াও আপনি পার্সেন্টেজ এখানে ম্যানুয়ালি শো করতে পারেন। মনে রাখবেন এখানে জুমের যে লেভেল সেটি 10 থেকে 500 পর্যন্ত হয়। আমি যদি এখানে 600 লিখে এন্টার দিই দেখুন এখানে শো হচ্ছে আপনার জুম লেভেল কত সেটি এখানে দেখিয়ে দিচ্ছে। আপনি
এখান থেকে যা খুশি একটি জুম লেভেল টাইপ করুন। ধরুন আমি এখানে 200 করে দিলাম। দেখুন আমার যে ডকুমেন্ট ছিল সেটির ভিউ কত বড় হয়ে গেছে, অর্থাৎ এখানে আমার জুম লেভেল 100% হয়ে গেছে। নিচে দেখুন এই যে ডান দিকে জুম বার আছে, এখান থেকেও আপনি জুম ইনক্রিজ বা ডিক্রিজ করতে পারেন। এবং আপনার জুমের যতই ইনক্রিজ বা ডিক্রিজ করা থাকুক না কেন, এই যে 100% আছে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার জুমের যে ভিউটি আছে সেটি 100% হয়ে যাবে। এছাড়াও আপনি এখানে অন পেজ বা মাল্টিপল পেজ হিসেবেও ভিউ করতে পারেন। দেখুন এখানে আপনার যে পেজের সাইজ আছে সেটি অনুযায়ী কিন্তু এই যে উইন্ডো আছে এখানে অ্যাডজাস্ট হয়ে পেজের যে ভিউটি আছে সেটি হয়ে গেছে। এছাড়াও আপনি যদি পেজ উইথ করেন, আপনার এই যে উইন্ডো আছে উইন্ডোর সাইজ অনুযায়ী আপনার পেজের যে উইথ আছে সেটি কিন্তু শো হচ্ছে। এর পরবর্তী অপশান দেখুন এখানে উইন্ডো আছে এবং দেখুন এই উইন্ডোর আন্ডারে নিউ উইন্ডো আছে। এখানে ক্লিক করলে আপনার যে কারেন্ট ডকুমেন্ট আছে সেটি কিন্তু আরেকটি নতুন উইন্ডোতে ওপেন হয়ে যাবে। এবং দেখুন আপনার যে নতুন উইন্ডোটি ওপেন হয়েছে সেটি দেখাচ্ছে 1:2 এবং আগের যে উইন্ডোটি আছে সেটি দেখাচ্ছে দেখুন 1:1, অর্থাৎ আপনার যে আগের ডকুমেন্টটি আছে সেটি 1 নম্বর এবং কারেন্ট যেটিকে ক্রিয়েট করলেন সেটি এখানে 2 নম্বর হিসাবে হয়ে গেছে। এবং আপনি যদি এখানে অ্যারেঞ্জ অল করেন তাহলে কিন্তু উইন্ডোগুলি আপনার এই স্ক্রিনে দুটোই চলে এসেছে। এবার আমি এখানে ক্লোজ করে দিলাম। এর পরবর্তী অপশান দেখুন স্প্লিট সাধারণত এক্সেল করার সময় বেশি কাজে লাগে। এখানেও দেখুন একই কাজ হবে। যখন আমরা কোনো কিছু টেবিল ক্রিয়েট করি, টেবিলের মধ্যে যদি অনেক ডেটা হয়ে যায় তখন ওপরের যে হেডিংগুলো থাকে সেগুলি টাইপ করতে করতে নিচে অনেক টাইপ করার সময় সেগুলি আর শো হয় না, তখনই কিন্তু এই স্প্লিট উইন্ডো কাজে লাগে। এখানে দেখুন স্প্লিটে ক্লিক করার সাথে সাথে একটি মার্কিং চলে এলো। এই মার্কিং লাইনটি আপনি যেখানে সেট করবেন সেখানে পরে দেখুন এখানে আমি সেট করে দিলাম এবং ওপরের যে স্ক্রিন আছে নিচের যে স্ক্রিন আছে দুটো একই ডকুমেন্ট কিন্তু দুটো কিন্তু আলাদা হয়ে গেল। এর ফলে আপনি চাইলেই ওপরের পজিশনটাকেও স্ক্রল করতে পারবেন এবং নিচের পজিশনটিকেও স্ক্রল করে নিতে পারবেন, দুটোই কিন্তু আলাদাভাবে স্ক্রল করতে পারবেন। এবং এই স্প্লিট উইন্ডোটিকে তুলতে গেলে দেখুন এখানে রিমুভ স্প্লিট এটি লেখা আছে, এটিতে ক্লিক করলেই এই যে স্প্লিট উইন্ডো এটি উঠে যাবে। এর পরবর্তী অপশান দেখুন এখানে এনাবেল কিন্তু সবকটিরই ফলস হয়ে আছে। এটির জন্য আমাকে এখানে নিউ উইন্ডো ক্রিয়েট করে নিতে হবে বা অন্য কোনো যদি আপনার ওয়ার্ডে ডকুমেন্ট থাকে সেটিকেও আপনি খুলে নিতে পারেন। এখানে আমি নিউ উইন্ডো করে নিলাম এবং দেখুন দুটি উইন্ডোকে সাইড বাই সাইড ভিউ করে নিচ্ছি। এরপরে দেখুন এখানে আমার উইন্ডোর আন্ডারে যে সমস্ত অপশানগুলি আছে সেগুলি কিন্তু ছোট আকারে শো হচ্ছে। এই উইন্ডোর আন্ডারে ক্লিক করলে দেখুন এখানে যে অপশানগুলি ছিল সেগুলি শো হচ্ছে। এখানে দেখুন উইন্ডোতে আমি ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে ওই তিনটি অপশানই দেখুন শো হচ্ছে। ভিউ সাইড বাই সাইড যেটি আমার করা আছে সেটিও হচ্ছে এবং দেখুন সিনক্রোনাস স্ক্রলিং এটিরও দেখুন এই উইন্ডোতেও একই আছে এবং ডান দিকের উইন্ডোতেও এই একই জিনিসটিকে অন করে নিতে হবে। এর ফলে আপনি যখন স্ক্রল করবেন দেখুন দুটো উইন্ডোরই একই সাথে স্ক্রল হচ্ছে। এবং আপনি যদি কোনো উইন্ডোতে এই স্ক্রলিংটিকে বন্ধ করে দিতে চান তাহলে ওই উইন্ডোজের আন্ডারে গিয়ে সিনক্রোনাস স্ক্রলিং এটিকে ক্লিক করে দিলেই সেই উইন্ডোতে কিন্তু আর স্ক্রলিং হবে না বা দুটো উইন্ডোতে আর একসাথে স্ক্রলিং হবে না। এরপরে আপনি যদি কোনো উইন্ডোকে রিসাইজ করেন বা কোনো পজিশন চেঞ্জ করেন তারপরে দেখুন এখানে রিসেট উইন্ডো পজিশন আছে, এটিতে ক্লিক করলেই আপনার যে উইন্ডোর পজিশন সেটি কিন্তু সঙ্গে সঙ্গে আগের অবস্থায় চলে এসেছে। এর পরবর্তী অপশান দেখুন সুইচ উইন্ডোজ। এই অপশানটির ফলে আপনি আপনার ডকুমেন্টে দেখুন এখানে ডকুমেন্ট 1, 2 শো হচ্ছে, আপনি চাইলে যে কোনো উইন্ডোতে শিফট করতে পারেন বা সুইচ করতে পারেন। এর পরবর্তী গুরুত্বপূর্ণ অপশান হলো ম্যাক্রোস। এই ম্যাক্রোস দিয়ে কিন্তু অনেক কিছু করা যায়। যাই হোক আমরা বেসিকভাবে ম্যাক্রোসের ব্যবহারটি দেখে নেব। এখানে ম্যাক্রোসের নিচে যে অ্যারোটি আছে এই অ্যারোতে ক্লিক করার সাথে সাথে দেখুন ভিউ ম্যাক্রোস দেখাচ্ছে এবং রেকর্ড ম্যাক্রোস দেখাচ্ছে। আপনার যদি কোনো ম্যাক্রোস ক্রিয়েট করা থাকে তাহলে আপনি ভিউ ম্যাক্রোসে গিয়ে দেখতে পারেন। যাই হোক আমার এখানে নতুন আমি ম্যাক্রোস তৈরি করতে চাইছি, সেই জন্য দেখুন এখানে রেকর্ড ম্যাক্রোস এইটি আছে, এটিতে আমি ক্লিক করলাম। ম্যাক্রো মূলত ধরুন একই জিনিস আপনি করতে চাইছেন সেটিকে বারবার কপি পেস্ট বা সেটিকে বারবার নতুনভাবে না ক্রিয়েট করে
ম্যাক্রোসের মাধ্যমে আপনি ক্রিয়েট করতে পারেন। এখানে ধরুন আমার একটি কোম্পানির অ্যাড্রেস বা নাম এখানে বারবার ব্যবহার হয়, তখন সেটিকে বারবার কপি পেস্ট না করে জাস্ট এখানে ম্যাক্রোসে গিয়ে সেটিকে সেটিং করে রেখে দিলেই আপনি কিন্তু অনায়াসে শর্টকাট কি বা বিভিন্ন ধরনের বাটন ইউজ করে সেটিকে অনায়াসেই করে নিতে পারেন। আমি এখানে শর্টকাট কির মাধ্যমে ম্যাক্রোস করে দেখাবো। দেখুন এখানে ম্যাক্রোসের নিচে রেকর্ড ম্যাক্রোস এই অপশানটি আছে, এটিতে ক্লিক করলাম এবং দেখুন এখানে ম্যাক্রোর নাম দিতে পারেন। আমি এখানে একটি নাম দিয়ে দিচ্ছি এবং অ্যাসাইন ম্যাক্রোস টু বাটনের ওপরে দিতে পারেন অথবা কিবোর্ডের যে শর্টকাট কি আছে সেটির ওপরে দিতে পারেন। আমি এখানে কিবোর্ড সিলেক্ট করে দিলাম। এরপর দেখুন প্রেস নিউ শর্টকাট কি, অর্থাৎ আপনি যে ম্যাক্রোটি ক্রিয়েট করবেন তার কি শর্টকাট কি দেবেন সেটিকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এখানে মনে রাখবেন এমন শর্টকাট কি দিতে হবে যেটি কখনো ইউজ হয় না। যদি আমি এখানে কন্ট্রোল সি প্রেস করি, নিশ্চয়ই জানেন যে কন্ট্রোল সি মানে কপি হয়, দেখুন এখানে সেটিই শো হচ্ছে। কিন্তু আমি এখানে শিফট কন্ট্রোল 1 প্রেস করে দিলাম, দেখুন এখানে এই যে শর্টকাট কি আছে এটি আনঅ্যাসাইন দেখাচ্ছে। এই শর্টকাট কিটি আমি এখানে অ্যাসাইন করে দিলাম। এরপর দেখুন আমি ক্লোজ করে দিলাম এবং সাথে সাথে দেখুন এখানে রেকর্ডিং এর সাইন চলে এলো এবং উপরে দেখুন ম্যাক্রোসের আন্ডারে স্টপ রেকর্ডিং, পজ রেকর্ডিং প্রভৃতি শো হচ্ছে। তো আমি এখানে আমার যে অ্যাড্রেসটি বা আমার যে কোম্পানির নামটি ব্যবহার হয় সেটিকে এখানে টাইপ করে নিচ্ছি এবং চাইলে আপনি এখানে পজও করতে পারেন। যাই হোক আমি এখানে একটি সিম্পল কোম্পানির নাম এবং অ্যাড্রেস টাইপ করে নিলাম। এরপর দেখুন আমি স্টপ ম্যাক্রোস এটিকে করে দিলাম। এরপর এটিকে বোঝানোর জন্য আমি ওপরের যে কোনো একটি প্যারাগ্রাফ বা যে কোনো একটি লাইনকে কপি করে নিলাম। দেখুন আমি এখানে কপি পেস্ট করছি, যে লাইনটি কপি করেছি সেটি কিন্তু শো হচ্ছে। এবার আমি যেই শর্টকাট কি দিয়ে ম্যাক্রোটি ক্রিয়েট করেছি সেই শর্টকাট কিটি পেস্ট করছি। দেখুন আমি যেই কোম্পানির নামটিকে এখানে ম্যাক্রো হিসাবে করে রেখেছি সেটি কিন্তু এবার বারবার পেস্ট হয়ে যাচ্ছে এবং আপনি ম্যাক্রোসে গিয়ে ভিউ ম্যাক্রোস করেও সেটিকে দেখে নিতে পারেন বা সেখান থেকেও আপনি সেটিকে রান করতে পারেন এবং আপনি চাইলে ম্যাক্রোস ডিলিটও করতে পারেন। তার জন্য এই যে ভিউ ম্যাক্রোস আছে এখানে গিয়ে আপনি যেই ম্যাক্রোটিকে ডিলিট করতে চাইছেন সেটিকে সিলেক্ট করে এখান থেকে ডিলিট করে দিলেই ডিলিট হয়ে যাবে। এবার আমরা লাস্ট যে অপশানটি আছে সেটি দেখে নেব। দেখুন এখানে প্রপার্টিজ আছে, এটি করলে আপনার ডকুমেন্টের যে ইনফো অর্থাৎ এমএস ওয়ার্ড 2021 ভার্সানের যে ইনফো পেজটি আছে বা প্রথমেই যখন আমরা ডকুমেন্ট ওপেন করি সেই যে ইনফো সেটি এখানে শো হবে এবং এখানেও দেখুন প্রপার্টিজের বিভিন্ন ধরনের অপশান আছে, সেটিকে আপনি শো করতে পারেন। তো এই ছিল আজকের ক্লাসে ভিউ ট্যাবের আন্ডারে সমস্ত অপশনগুলির কাজ। আশা করছি আজকের ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন। ক্লাস রিলেটেড কোনো মন্তব্য বা কোনো সমস্যা থেকে থাকলে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো এটুকুই, দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।